প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তোমরা জানো, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় মাননীয় শিক্ষামন্ত্রীর আদেশক্রমে সারা দেশে মাধ্যমিক বিদ্যালয়ে অনলাইন ক্লাস কার্যক্রম শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় নড়াইল জেলার লোহাগড়া উপজেলাধীন কেডিআরকে মাধ্যমিক বিদ্যালয়েও ইতিমধ্যে অনলাইন ক্লাস কার্যক্রম শুরু করেছে। তারই অংশ হিসাবে আমি শেখ আজিজুর রহমান সহকারী শিক্ষক আজ অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনী 2.2-এর মুনাফায়ের কতিপয় সমস্যার সমাধান করব। আশা করি তোমরা মনোযোগ সহকারে দেখবে। প্রিয় শিক্ষার্থী, আমি এই মুনাফা 2.2-এর অনুশীলনীর এর আগে 2টি ক্লাস নিয়েছি, আজ তৃতীয় ক্লাস। তোমরা ভালো করে দেখবে। প্রিয় শিক্ষার্থী, গত 2 ক্লাসেই তোমাদের এই অধ্যায়ের সূত্রগুলো বিস্তারিত আলোচনা করেছিলাম। আজ আমরা অনুশীলনী 2.2-এর 11 এবং 12 নম্বর অঙ্ক দেখব। দেখো, কোন শহরে বর্তমান জনসংখ্যা 64 লক্ষ। শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে 25 জন হলে 2 বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে? তাহলে অঙ্কটা কি? কোন শহরের বর্তমান জনসংখ্যা 64 লক্ষ। শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে 25 জন হলে 2 বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে? দেখো, আমরা যে সূত্রগুলো দেখেছিলাম, তো এখানে প্রতি হাজারে 25 জন, অর্থাৎ আর এর মান এখানে দেওয়া নেই, আর এর মান বের করে নিতে হবে, যেহেতু আর এর রেট অফ ইন্টারেস্ট শতকরা বার্ষিক। তো এখানে যেহেতু প্রতি হাজার দিয়ে আছে, আমরা এই আর এর মানটাকে বের করে নিই। তো এখানে কি দিয়ে আছে? প্রতি হাজারে, অর্থাৎ সমাধান 1000 জনের কয় বছরে? 1 বছরে বৃদ্ধি পায় হচ্ছে 25 জন। অতএব একজনে 1 বছরে বৃদ্ধি পায় 25/1000। যেহেতু শতকরা, সেহেতু 100 জনে 1 বছরে বৃদ্ধি পায় 25/100 গুণন
25/1000 গুণন 100। দেখো আমরা একটু কাটাকাটি করি, ভাগ করে দেই। যদি 2 দিয়ে কাটি, 5 দিয়ে কাটি 5 দুগুণে 10, 5 দিয়ে কাটলি 5 পাতা 25, অর্থাৎ 5/2। এই 5/2 আমরা যদি নিচে কত আছে 5/2, অর্থাৎ এর যদি ভাগ করি 2.5, অতএব আর এর মান কি হচ্ছে 2.5%। তো আমরা এখানে যদি করে রাখি আর মানটা তুলে দিই, পার্সেন্ট যদি তুলে দেই 2.5 রে 100 দিয়ে ভাগ, যদি ভাগ করি কি হয় 0.025, আর এর মান বের হয়ে গেল। তো এখন আমরা সূত্রটা পাতায় দেই, যেহেতু কম্পাউন্ড প্রফিট, ওই সূত্রে যাব আমরা। এখানে তো সিম্পল প্রফিটের সূত্রটা তো আমরা জানি C সমান P ইন্টু 1 প্লাস r⁴n। তো এখানে আমরা পিতে আসল, অর্থাৎ মূল জনসংখ্যা কত ছিল 64 লক্ষ ছিল। আমাদের এই পি সমান 64 লক্ষ, পি সমান 64 লক্ষ, আর এন সমান টাইম, অর্থাৎ সময় কত বলা হয়েছে, এই যে ওই শহরে 2 বছর পর, অর্থাৎ 2 বছর, 2 বছর। আর আর সমান, এই যে আমরা আর সমান বের করে রাখছি 0.025। এখন যদি আমরা এই মানটা বসাই দেই তাহলে আমরা উত্তরটা পেয়ে যাব। একটু জায়গা করে নেই। দেখো এই পি এর মান কত 64 লক্ষ, 64 লক্ষ ইন্টু 1 প্লাস আর এর মান কত পেয়েছি 0.025 টু দি পাওয়ার 2। আমরা এবার দেখো কি করব, এই ব্র্যাকেটের কাজটা আগে করে নেই। 64 লক্ষ গুণ এর সাথে একটা যোগ রয়েছে, তাহলে এই 1 যদি 0.025 এর সাথে যোগ করি তাহলে 1.025, এর উপরে পাওয়ার আছে 2, অর্থাৎ ভিতরে যা আছে তার 2 বার গুণ, অর্থাৎ গুণ 1.025। এখন আমরা গুণ করে দেই, এই 64 লক্ষে রেখে দেই, এই 1.025 আর 1.025 যদি আমরা গুণ করি তাহলে কি আসে 1.0525। এবার কি হলো, এই 1.050625 এর সাথে এই 64 লক্ষ যদি আমরা গুণ করি তাহলে কি আসে 67,24,000। এই 67,24,000 জন লোক ওই শহরে 2 বছর পর হবে। তাহলে আমাদের উত্তর চাইছিল কি 2 বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে। তো 2 বছর পরে ওই শহরের জনসংখ্যা হবে এত। অতএব 2 বছর পর শহরে জনসংখ্যা হবে
67,24,009। তাহলে আমাদের জনসংখ্যা কত ছিল? জনসংখ্যা ছিল 64 লক্ষ। 64 লক্ষ ছিল জনসংখ্যা। 2 বছর পরে কত হবে? এই যে বাড়তি, যেহেতু চক্রবৃদ্ধি আকারে বাড়ছে, 67 লক্ষ। যদি বলতো যে কতজন বৃদ্ধি পেয়েছে, তখন আমরা যদি এটা বিয়োগ করতাম তাহলে কতজন বৃদ্ধি পেয়ে যেতাম। তাহলে আমাদের তা চাইনি, আমাদের এটা চাইছে এটাই। ঠিক আছে, আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। দেখো পরের অঙ্কটা কি বলেছে, এক ব্যক্তি একটি ঋণদান সংস্থা থেকে একটি ঋণদান সংস্থা থেকে বার্ষিক 8% চক্রবৃদ্ধি মুনাফায় 5,000 টাকা ঋণ নিলেন। কত? 5,000 টাকা ঋণ নিলেন। তারপরে কি হলো? প্রতি বছর শেষে তিনি কি করেন? 2,000 টাকা পরিশোধ করেন। 2,000 টাকা পরিশোধ করেন। দ্বিতীয় কিস্তি পরিশোধের পর তার আর কত টাকা ঋণ থাকবে? আসলে এই এক ব্যক্তি ঋণদান সংস্থা থেকে 8% চক্রবৃদ্ধি মুনাফায় 5,000 টাকা ঋণ দিলেন। কি করলেন? 1 বছর পর তিনি কি করলেন? যে ইন্টারেস্ট হয় এবং মুনাফা সহ তিনি 2,000 টাকা তার থেকে পরিশোধ করে দিলেন। 2,000 টাকা পরিশোধ করার পরে কি করলেন? দ্বিতীয় কিস্তি আবার তিনি পরিশোধ করলেন। এরকম 2টো কিস্তি দিলেন। 2টো কিস্তি দেওয়ার পর তার আর কত টাকা ঋণ থাকবে? তাহলে যেহেতু চক্রবৃদ্ধি মুনাফা, সেহেতু আমরা চক্রবৃদ্ধি যে মুনাফা সূত্র, কম্পাউন্ড প্রফিট, যেটা আমরা সেই সূত্রে চলে যাব। তো আমরা জানি, C সমান P ইন্টু 1 প্লাস 8^7। তো এখন এখানে দেখো, এখানে P সমান মূলধন। তাহলে সে মূলধনটা কত ছিল? মূলধন ছিল 5,000 টাকা। তাহলে সেই P সমান আছে 5,000 টাকা। এবার R সমান রেট অফ ইন্টারেস্ট কত? বার্ষিক 8% চক্রবৃদ্ধি মুনাফা 8%, অর্থাৎ 8/100। এটা যদি আমরা করে রাখি তাহলে আমাদের কি আসবে? যদি আমরা করে রাখি,
কাটাকাটি করি। যদি 4 দিয়ে কাটি, 4 দুগুণে 8, 4 দিয়ে কাটি 4 25, 100, অর্থাৎ 2/25 এত। আর n সমান 1 বছর। 1 বছর কেন? 1 বছরের হিসাব করে আমরা ওই যে 2000 টাকা পরিশোধ করতেছে, ওই 2000 টাকা পরিশোধ করে দেবো, তারপরে কত থাকে আমরা দেখি। তো এখন আমরা মানটা পাতায় দিই। মান পাতায় দিলে পির মান কত? 5000 টাকা প্লাস 1 আর এর মান কত হয়েছে? 2/25, 2/25, এর মান 1। তো 5000 আমরা লসাগু করে দেই। লসাগু কত? 25। এখন এটা আমরা হর নেই, হর ধরে নিলাম। আমরা জানি লসাগু ভাগ হর যা হয় ভাগফল, লবের সাথে গুণ, এর সাথে ভাগ করি 25, 25 × 25, এই যোগ, এর সাথে ভাগ করলি 1, 2 × 2 বাই টু দি পাওয়ার অর। এবার দেখো 5000 ব্র্যাকেটের ভিতর কাজ সেরে নিই। 25 + 2, 25 আর 2 27, এর পাওয়ার 1 আছে, তাহলে একবারই গুণ 27। আর নিচে আছে কত? 25, এর পাওয়ারও 1, একবার গুণ। তো আমরা যদি কেটে দেই, এই 25 দুগুণে 50, এই 2 শূন্য। এখন দেখো গুণ করে দেই, 27 দুগুণে 54, এই 2 শূন্য। তাহলে 5400 টাকা। তাহলে 1 বছর পর তার এই চক্রবৃদ্ধি মুনাফা আসলে কি দাঁড়াবে? চক্রবৃদ্ধি মূলধন দাঁড়াবে কত? 5400 টাকা। 1 বছর পর তার চক্রবৃদ্ধি মূলধন হবে 5400 টাকা। কিন্তু এই বছর শেষে সে দেখা যাচ্ছে এখানে 2000 টাকা পরিশোধ করছে। তো 2000 টাকা পরিশোধ করলে আমরা এই 2000 টাকা বিয়োগ করে দেই, দেখা যাক কত টাকা থাকে। তাহলে 1 বছর পর, 1 বছর পর 2000 টাকা, 2000 টাকা পরিশোধে টাকা পরিশোধের পর বাকি কি থাকে? তাহলে বাকি থাকে এই 5400 বিয়োগ 2000 কত হয়? 004 3 আর 2 5। এই 3400 টাকা তার 1 বছর পর পরিশোধের পরও 3400 টাকা থাকলো। আবার দ্বিতীয় কিস্তিতে, দ্বিতীয় বছর পর পরে আবার সে 2000 টাকা পরিশোধ করে। তাহলে দ্বিতীয় বছরে আবার কত দাঁড়ালো? তো আমরা দেখি, এখানে আসি আবার C সমান P × 1 + r টু দি পাওয়ার n। তো এখানে P সমান কত? এই যে 2000 টাকা পরিশোধের পর আবার 3400 টাকা থাকলো, এই টাকাটাই হচ্ছে আমাদের মূলধন। তাহলে 3400 টাকা, 3400 টাকা। আর সমান ওই একই হার, ইন্টারেস্ট ওই একই হার। তো আর সমান কত পেয়েছিলাম আমরা? 2/25, 2/25। আর n সমান 1 বছর, 1 বছর। এবার আমরা মানটা পাতায় দিই। দেখো মান পাতালে কি হয়? পি এর মান কত পেয়েছে? 3400 টাকা। 3400 টাকা ইন্টু 1 + r এর মান 2/25 টু দি পাওয়ার r। আবার আমরা অনুরূপভাবে করি, 3400 আমরা লসাগু করে দিই। লসাগু কত?
25, তাহলে ভাগ করো 25, 25 একটা 25 যোগ এর সাথে ভাগ করলে 1 বিয়োগ 2 টু দি পাওয়ার, তাহলে 3400। আমরা যেহেতু ব্র্যাকেট এর আগে কোনো চিহ্ন দিয়ে আমরা গুণ চিহ্ন দিয়ে দেই, 25 আর 2 27। এখন এর পাওয়ার আছে 1, তার মানে 1 বার গুণ, আর নিচে আছে কত 25, এরপরে 1 বার গুণ 25 থাকলো। এবার আমরা যদি কাটাকাটি করি তাহলে এই 25 আর এতে কেটে যায়, ভাগ করলে কত হয় 136। কত হয় ভাগ করলে 136, তাহলে কি দাঁড়ালো 136 গুণ হচ্ছে 27 সমান কত? আমরা যদি গুণ করি তাহলে 3672 টাকা পাবো। এখন প্রথম বছরে 2000 টাকা পরিশোধের পরে তার ছিল 3400 টাকা, দ্বিতীয় বছর ওই একই ইন্টারেস্টে আবার যে টাকা থাকলো সেই টাকার উপর ও সুদ সমেত অর্থাৎ চক্রবৃদ্ধি মূলধন হলো 3672 টাকা। এই 3672 টাকা হলো, কিন্তু দ্বিতীয় বছরে আসে আবার 2000 টাকা তিনি ঋণ পরিশোধ করলেন। ঋণ পরিশোধ করার পর আর কত টাকা ঋণ বাকি থাকলো, তাহলে আমরা এর থেকে যদি 2000 টাকা বিয়োগ করি তাহলে দ্বিতীয় কিস্তি পরিশোধ হয়ে গেল। পরিশোধের পরে যে ঋণটা থাকলো সেই ঋণটা পাওয়া যাবে। তো দ্বিতীয় কিস্তি পরিশোধের পর দেখো, অতএব দ্বিতীয় কিস্তি পরিশোধের পর ঋণ কি হলো, ঋণ বাকি থাকে, ঋণ বাকি থাকে কত 3672 বিয়োগ 2000 টাকা। বিয়োগ করে দেই 2 7 6 1672 টাকা। তাহলে কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে প্রথম বছরে তার চক্রবৃদ্ধি মূলধন হয়েছিল কত 5400 টাকা, এই 5400 টাকা। তারপরে শর্তমতে সে 2000 টাকা পরিশোধ করে দিল, তার থেকে 2000 টাকা পরিশোধ করে দেওয়ার পরে তার কাছে থাকলো কত ঋণ, থাকলো 3400 টাকা। এই 3400 টাকা আবার 1 বছরে চক্রবৃদ্ধি হারে যে ইন্টারেস্ট হলো সেই ইন্টারেস্ট সমেত অর্থাৎ চক্রবৃদ্ধি মূলধন হয়ে গেল কত এই 3672 টাকা। দ্বিতীয় কিস্তিটি এসে আবার সেই পুনরায় আবার 2000 টাকা ওই শর্তমতে পরিশোধ করলো ওই 3672 হলো, তার থেকে 2000 টাকা পরিশোধ করে দিল। তাহলে 2000 টাকা বিয়োগ করে দিলাম, বিয়োগ করার পর আর ঋণ থাকলো 1672 টাকা। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা আশা করি তোমরা বুঝেছ। যদি কোনো জায়গায় কোনো সমস্যা হয়ে থাকে আমার ফোন নাম্বার জানা আছে, ফোনে যোগাযোগ করবা, আমি তোমাদের এই সমস্যার সমাধান করে দিব। আর এ পর্যন্ত এই প্রশ্নমালা থেকে তো আজ তৃতীয় ক্লাস, এর আগেও 2টি ক্লাস নিয়েছি, তোমরা মোটামুটি বুঝেছ। পরবর্তী ক্লাসে আমরা এর আলোকে সৃজনশীল করব। এখন আমরা একটা বাড়ির কাজ নিয়ে নেই, তোমরা সবাই বাড়ির কাজটি লিখে নাও। বাড়ির কাজ।
বাড়ির কাজ বার্ষিক 5% মুনাফায় 20,000 টাকার পাঁচ বছরে চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য নির্ণয় করো। এই অঙ্কটা বাড়ি বসে করার চেষ্টা করবা। তো আজ এই পর্যন্তই তোমাদের ক্লাস। তোমরা বাড়ি বসে ঠিকমতো লেখাপড়া করো, স্বাস্থ্যবিধি মেনে চলো, সরকার টিভিতে যেভাবে বিজ্ঞাপন দিচ্ছে সেটা শুনে তা পুঙ্খানুপুঙ্খ মেনে চলার চেষ্টা করো। তোমরা ভালো থাকো, সুন্দর থাকো, এই প্রত্যাশায় আজ তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।